নবী কি করলেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে ওমর তুমি যাও গিয়ে যাকাতের টাকা তুলে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? যাকাতের টাকা তোলার জন্য উনি বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যাওয়ার পরে যাকাতের টাকা তিনি সবার কাছ থেকে তুললেন, কিন্তু তিনজন ব্যক্তি টাকা দেয় না। যাকাতের টাকা দেয় না। কয়জন ব্যক্তি? আওয়াজ করো, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি যাকাতের টাকা দেয় না। নবীজির কাছে আসলেন উমর ফারুক আজম, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ যাকাত সবাই দিয়েছে, তো তিনজন ব্যক্তি যাকাত দেয় না। নবী বলেন তিনজন ব্যক্তি কে কে? তখন তিনি বললেন যে আপনার চাচা আবু তালিব, আপনার চাচা আবু তালিব তিনি যাকাত দেন নাই। 2 নম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন, আর একজন হচ্ছে হাদিসের মধ্যে আছে উল্লেখ করা হয় নাই, তিনজন ব্যক্তি যাকাত দেয় না। কজন ব্যক্তি? আওয়াজ করে, কজন ব্যক্তি? তিনজন যাকাত দেয় না। নবীজি বললেন যে আমার চাচা আবু তালিব যিনি যাকাত দেন নাই, তিনি অগ্রিম টাকা দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অগ্রিম দিই না, আর যেটা আছে যাকাত ফরজ ওইটাই তো দিই না। উনি বললেন, নবীজি বললেন যে আমার চাচা আবু তালিব তিনি যাকাতের টাকা অগ্রিম দিয়ে রেখে দিয়েছেন, এই জন্য উনি যাকাতের টাকা আপনাকে দেন নাই। 2 নম্বর ব্যক্তি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য তিনার সকল সম্পদ নবীজির দরবারে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওয়াকফকৃত সম্পদের উপর যাকাত ফরজ হয় না? যাকাত ফরজ হয়। যেমন মসজিদ ওয়াকফকৃত না, এখানে যাকাত ফরজ হবে? মাদ্রাসা ওয়াকফকৃত, যাকাত ফরজ হবে? যাকাত মানে এই সম্পদ থেকে যাকাত দেওয়া লাগবে, এই ওয়াকফকৃত জায়গা। নবীজি বললেন মুআয ইবনে জাবাল, হাদিসের মধ্যে আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ তাইকা নবীজি প্রত্যেকটা কাজের মধ্যে ব্যয় করতেন। সুবহানাল্লাহ। কজন পাওয়া গেছে? 2 জন ব্যক্তি পাওয়া গেছে টাকা যিনি যাকাত দেয় না। নবীজি বলেন 3 নম্বর ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি আমার কাছে সকাল সন্ধ্যা আসতো, সকাল সন্ধ্যা আমার কাছে আসতো, আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। নবী দরবারে আয়েশা যখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আসতো, আমরা যাই না পীরের দরবারে? যাই কি যাই না? যাই বলি আমার তো ছেলে অসুস্থ হয়ে গেছে, বিদেশ যাবে, তাকে দোয়া করে দেন। আমার মেয়ে ডাক্তার হবে, তাকে দোয়া করে দেন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যাই কি যাই না? যাই। নবীর দরবারে ওইরকম সাহাবী আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে যেন একটু সম্পদ দান করে। সুবহানাল্লাহ বলি। নবীজি বললেন আমি যখন একদিন যখন ওই ব্যক্তির জন্য যখন দোয়া করলাম, কি করলাম? ওই ব্যক্তির জন্য যখন আমি দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে এমন সম্পদ দান করলেন, এই ব্যক্তি বড়লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওই ব্যক্তির জন্য আমি দোয়া করেছি, কিন্তু ওই ব্যক্তি কি করলো? নাফরমান ব্যক্তি, সে যখন তাইকে বড়লোক হয়েছে, টাকা পয়সা হয়েছে, তার আগে ছিল একটা গরু, এখন হয়েছে 70টা গরু। আগে ছিল একটা দুম্বা, এখন হয়েছে 70টা দুম্বা। আগে ছিল 1 লাখ টাকা, এখন হয়েছে 40 লাখ টাকা। ওই ব্যক্তির টাকা অনেক হয়েছে, সে টাকার পিছে ঘুরতে ঘুরতে সে আমার কাছে আসতে তার সময় হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গেলেন ওই ব্যক্তির কাছে, যাই বললেন আপনার উপর তো যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দিতে হবে। ওই ব্যক্তি বলল যে তুমি সবার কাছ থেকে তুলে নিয়ে আসো, তারপরে আমার কাছে আসো, আমি যাকাত দিব। কি বলছে? আমাদের এরকম হয়, মসজিদের টাকা তুলতে গেলে, মসজিদের দান তুলতে গেলে বলে সবার কাছ থেকে তুলে আসে, তারপর আমি দিব। সাহাবায়ে কেরামের বিপরীত কাজ, নবীজির সুন্নতের বিপরীত কাজ। দান করতে হবে, চাওয়া মাত্র দান করতে হবে, দানের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। আমরা প্রতিযোগিতা কোন জায়গায় করি জানেন? আরেকজন কম দিছে, এই আমি তো আমার আছে কি হয়েছে, কিন্তু আমি কম দেবো। আবার আরেক কি করি, ওই ব্যক্তির ছেলে কি হয়ে গেছে, ছেলেকে মধ্যে আমারও যায়, ওই দিকে প্রতিযোগিতা করি। কিন্তু হাদিসের মধ্যে আছে ওই দিকে নয়, প্রতিযোগিতা করতে হবে আল্লাহ রাস্তা দান করার দিকে। কি করার দিকে? দান করার দিকে। তো যেই জায়গার মধ্যে ছিলাম, ওই ব্যক্তি সম্পদের পিছিয়ে ঘুরতে ঘুরতে সে বলতেছে, খাত্তাবকে বলতেছে যে আপনি সবার কাছ থেকে টাকা তুলে আনেন, সবার কাছে টাকা তুলে আনেন, তারপরে আপনি আমার কাছে আসবেন, আমি আপনার টাকা দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে টাকা তুললেন, যাকাতের টাকা সবার কাছে তুলে আইসা ওই ব্যক্তির কাছে এসে বললেন যে আপনার এখন টাকা দেন, আমি সবার কাছে টাকা নিয়ে আসছি। ওই ব্যক্তি বলতেছে
যে আমি এত কষ্ট করে টাকা জোগাড় করেছি, এত কষ্ট করে টাকাগুলো আমি ইনকাম করেছি, আমি কেমনে জায়গাতে টাকা দিই? আমি টাকা দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলি। ওই ব্যক্তি যে এই কথা বললো, নবীর দরবারে যখন হাজিরা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা বলেছে যে তার কষ্ট করে সম্পদ টাকা ইনকাম করেছে, সে ওইটা থেকে যাকাত দিতে পারবে না। আমার নবীজি বলেছেন তুমি লিখে রাখো, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি কাপড় পর্যন্ত সে পাবে না। কি পাবে না? বলেন না, কি পাবে না? দেখা গেল ওই ব্যক্তি মৃত্যুর আগে সে কাফন যে নিবে ওইটা পর্যন্ত সে পায় না। তাহলে বোঝা গেল কি, দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। আল্লাহ বলে সম্পদ বাড়ে, আমরা বলে সম্পদ কমে।